আসসালামু আলাইকুম। আজকে চলে যাচ্ছি আমরা টাঙ্গুয়ার হাওরে। সাথে আছে আমার বন্ধুদের নিয়ে চলে যাচ্ছি টাঙ্গুয়ার হাওরে। এবং টাঙ্গুয়ার হাওরে গিয়ে আমরা কী কী ফেস করলাম, কত টাকা খরচ গেলে, সব বিস্তারিত আমরা ভিডিওতে বলে দেবো ইনশাআল্লাহ। আমার বন্ধুরা খুবই এক্সাইটেড প্রথমবারের মতো টাঙ্গুয়ার হাওর যাওয়ার জন্য। আমরা দেখি কি করা যায়। আর বাস আসতে দেরি করতেছে, কারণ বৃষ্টিতে বাস দেরিতে ছাড়ছে। তাই আমরা বাসে ওঠার পরে আমরা একজন মেম্বারের জন্য ওয়েট করতেছি 15 মিনিট বিরতির জন্য। আমরা বাড়ি ব্রেক করে আমরা ওয়েট করতেছি। তারপর আবার বাস ছাড়লো, বাসে উঠে আমরা চলে যাচ্ছি টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। নেমে গেলাম কোন জায়গায়? আমরা আছি তাহেরপুর আছি। এটা তুই তো মিস্টেক মারি দিস। বাস থেকে নামার পরে আমরা সবার ব্যাগ টেক নিয়ে নেমে গেলাম। নামার পরে এখন আমাদের কাজ হচ্ছে আপনার পায়ে হেঁটে বোট পর্যন্ত যাওয়া। 5 মিনিট লাগে যাইতে। আমরা চলে যাচ্ছি। বোটের কি অবস্থা, বোট কেমন দেখতে, তা আমরা চলে যাচ্ছি সবাই মিলে। 5 মিনিটের মধ্যেই আমরা চলে আসছি বোটে এসে দেখি অনেক সুন্দর একটা বোট, মাশাআল্লাহ দেখতে। বাইরে একটা নাও ছিল। এখন আমরা তো একটু লেট করে ফেলেছিলাম, তাই আমাদের আসতে একটু লেট হয়েছে। আগে যারা পছন্দ করে কেবিন বুকিং দিয়ে দিছে, ঠিক আছে। আমরা আসলে কেবিনগুলো দেখলাম। কেবিনগুলো দেখে ভালোই লাগলো, কিন্তু আমরা কেবিন নেই কারণ কেবিনে বসে আপনি সব ভিউ পাবেন না। তাই আমরা দেখলাম যে সকালে নাস্তা নিচ্ছে। আমরা চলে গেলাম ছাদের উপর থেকে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে। ছাদের উপরে বসেও আপনি যেতে পারবেন, নিচে বসেও যেতে পারবেন। মানে আমরা আছি বোটের বাইরে একটা খুব সুন্দর তুলনা অসাধারণ। মামু ওতারে কি এখন লাগছে রে? বন্ধু বিকাশ ফিলিংটা বন্ধু বিকাশ শেয়ার করো। আমি প্রথম ভাইয়া কিছু বলতে পারবে না। এই চাঁদপুরিয়া কিছু বলো। এই চাঁদপুর তুমি যে প্রথম আসলাম ডাক্তার কাছে সমস্যা নাই, সমস্যা নাই বন্ধু। তোমার শেয়ার করো যে তুমি বন্ধু বলো জীবনের কত মানে না জীবনের প্রথম হ্যাঁ ভাই দেখা হয় আবার সাঁতার জানে না জাবেদ কিছু বলো। আসলে ভালো লাগে, গার্লফ্রেন্ড দেখলার ভালো লাগলো না। বউ থাকলে ভালো লাগলো। মানে অসাধারণ লাগছে, অসাধারণ। আচ্ছা ঠিক আছে, বাকি ব্লগ ফাইলি বা আপনারা ইনশাল্লাহ সাথে দেখেন আমরা কি করি। বোটে বসার পর কিছুক্ষণের মধ্যে চলে আসলো সকালের নাস্তা, খুবই সুস্বাদু সকালের নাস্তা চলে আসলো। সবাই সৌভাগ্য নাই যে স্টিলের প্লেটে খাবে। বন্ধু আছে আমার নাস্তা গরিব বন্ধু আর এইরকম পরিবেশে না নাস্তা খাওয়ার পরই চলে আসলো আমাদের বিখ্যাত চা খেতে আমরা বসে উঠে বোটের মধ্যে অনেক সময় কাটালাম। বই পড়লাম, অনেক বই রাখা ছিল, আপনি বইও পড়তে পারেন, সমস্যা নাই। তারপরে আড্ডা দিয়ে ওয়াচ টাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে আমরা বাইরে এসে ওয়েদারটা অনেক ফিল নিলাম। তারপর একটু পরেই আমরা চলে যাব ওয়াচ টাওয়ার যাওয়ার আগে আপনাদেরকে এই রকম বোটে
অ্যাটাক দিবে, যে হামলা দিবে যে ভাই আমাকে নেন আমাকে নেন। আপনি অনেক বার্গেনিং টার্গেটিং কইরা নেবেন। আমরা একটা বোর্ড নিছিলাম, ওইটা 150 টাকা নিচ্ছে 4 জন। আপনি আরও কমায়া নিতে পারবেন, যত বার্গেনিং করবেন তত। তারপর আমরা বোর্ডের মধ্যে আপনি যদি বোর্ড ভাড়া নেন, ওই বোর্ড ভাড়া নিলেই আপনাকে সে লাইফ জ্যাকেট ফ্রি দিবে, ঠিক আছে? লাইফ জ্যাকেট ফ্রি দিলে আপনি যদি সাঁতার না পারেন, লাইফ জ্যাকেট আগে নিয়ে নেবেন। এটি হলো সতর্কবার্তা। আপনি লাইফ জ্যাকেট আগে নেবেন, লাইফ জ্যাকেট নিয়ে লাইফ জ্যাকেট লাগাবেন আগে, তারপরে পানিতে নামবেন, ঠিক আছে? তারপর আপনারা সবাই আগে লাইফ জ্যাকেট নিয়ে ব্যস্ত, কার লাইফ জ্যাকেট কে কিনবে। তারপর লাইফ জ্যাকেট লাগাইয়া কেমন লাগছে বিকাশ? কেমন লাগছে সিদ্দিক? আরে প্যাকেট এটাই নিয়ম। এরপর আমরা চলে যাচ্ছি ওয়াচ টাওয়ার। চলে আসলাম ওয়াচ টাওয়ারে এসে অনেক সুন্দর, ওইখান থেকে পুরোটা হাওর দেখা যায়, অনেক সুন্দর লাগে দেখতে। আমরা ওইখানে দাঁড়িয়ে অনেক সময় টাইম স্পেন্ড করলাম, দাঁড়িয়ে ছবি টবি তুললাম, ভিডিও করলাম। তারপর চলে গেলাম বোট থেকে লাফিয়ে পড়লাম পানিতে। লাফিয়ে পড়ার পরে আমরা অনেক মজার অনুভূতি হয়েছিল। আমরা আস্তে আস্তে সবাই গোসল করলাম, পানিতে সাঁতার কাটলাম, গাছ থেকে লাফ দিলাম, বোট থেকে লাফ দিলাম। তারপর আমার বন্ধু একটা চশমা নিয়ে লাফ দিয়ে তার চশমাটা গেছে। বোটে আইসা খোঁজ পাইছে যে চশমা নাই। চশমা কই গেল, চশমা গেছে পানির ভিতরে। তারপরে আমরা লাফালাফি টাফাটাফি করে নৌকা টৌকা চড়ে নৌকা চালাইলাম, অনেক মজাই লাগলো। তারপর আমরা নৌকা চালিয়ে চলে আসলাম আবার বোটে এসে দেখলাম বাথরুমগুলো অনেক সুন্দর। বাথরুমে আপনি শাওয়ার নিতে পারবেন, ওয়াশরুম করতে পারবেন। তারপরে চলে আসলাম, কাপড় টাপড় চেঞ্জ করে দেখলাম এসে রান্না চলতেছে দুপুরের খাবার দেখতেছি, খুব সুন্দর করে রান্না করতেছে। তারপরে আমরা কাপড় টাপড় চেঞ্জ করে চলে আসলাম আমরা ছাদের উপরে বোটের। এখন আমরা এখান থেকে নীলাদ্রির উদ্দেশ্যে রওনা দিবে। তার আগে আমাদেরকে দুপুরের খাবার দেওয়া হবে। একটু পরেই দুপুরের খাবার দেওয়া হবে ইনশাল্লাহ। আমরা দেখি কি খাবার দেয় আর কেমন লাগে খাবার খাইতে। এখন আমাদের দুপুরের লাঞ্চ চলে আসছে, সবাই আজির খেতে। চিকেন দাওয়া সিদ্দিক আলী খুশি নেই ভাই, দাওয়া জাভেদ মিয়া খুশি নেই। গেম ওভার মানে আসলে একটু সেরা হইল রে। খানের আইটেম ছিল মুরগির মাংস বোনা, আলু ভর্তা, আর সাথে ছিল ডাল। অনেক মজার ছিল খাইতে অনেক স্বাদ ছিল, কারণ বোর্ডের মধ্যেই রান্না করা হয়েছে, তাই খাইতে আলাদা একটু স্বাদ লাগছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি নীলাদ্রির উদ্দেশ্যে। তারপর আমরা বাইরে চলে আসলাম, বাইরে চলে বসে আসসালামু আলাইকুম, চলে আসছি আমরা নীলাদ্রি। দেখা যাক কি হয়। নীলাদ্রি পয়েন্টে গিয়ে আমরা চলে যাব যে নীলাদ্রির মেইন পয়েন্টে যাব। এখান থেকে আপনি যেখানে সেখানে যাইতে পারবেন। দেখা যাক। নৌকা থেকে নেমে কিছু সময় হেঁটে চলে যেতে হবে নীলাদ্রি পয়েন্ট। সেখান থেকে আপনি লাকমাচুরা যেতে পারবেন, বারিকটিলা যেতে পারবেন, নীলাদ্রি লেকও ঘুরতে পারবেন। এখান থেকে আপনারা গাড়ি পাবেন, টমটম পাবেন, মোটরসাইকেল পাবেন, জিপও পাবেন। আপনারা যে ইচ্ছা ওইটা নেবেন, বার্গেনিং করে নিতে হবে। ওরা অনেক ভাড়া যাবে, বাট আপনি বার্গেনিং করে নেবেন। আমরা চলে যাচ্ছি লাকমাঝারার উদ্দেশ্যে। আমরা একটা টমটম ভাড়া করছি যে আমাদেরকে নিয়ে যাবে, আমাদেরকে আবার নিয়ে আসবে, 150 টাকা দিব। ওই শর্তে সে রাজি হয়েছে। আমরা 4 জন চলে গেলাম লাকমাঝারার উদ্দেশ্যে। দেখা যাক লাকমাঝারা।
লাকমাচড়া আসলাম, আসার পর লাকমাচড়ার কিছুই নাই। আসলে খালি একটা ছড়া দেখা যাইতেছে, এখানে হাঁটতে পারবেন আর ছবি তুলতে পারবেন, আর কিছুই নাই। তারপর দূরে একটা দেখলাম কাঁচা কালো একটা স্তূপ। তারপরে দেখলাম এটা কি ভাই, পরে দেখলাম জিজ্ঞেস করলাম যে ভাই এটা কি, হইলো কয়লা। তো দেখলাম মাটি থেকে কয়লা তুলতেছে। তারপর আমরা ছবি টবি তুললে আবার চলে যাচ্ছি নীলাদ্রির উদ্দেশ্যে। আমরা নীলাদ্রি ঘুরি নাই, তারপর নীলাদ্রি চলে আসলাম। ওইখানে আপনার আবার নৌকা ভাড়া করতে হইব। নৌকা ভাড়া নেবে আপনার লঞ্চ থেকে যে পারে যেমনি বার্গেনিং করে নিব। আমরা 150 টাকা বলছি যে আমাদেরকে দিয়ে নিবে, আবার আসা আনা আনবে। তো 150 টাকা দিয়ে আমরা 4 জন চলে গেলাম ওই পারে। আস্তা লেকটাই ঘুরাইয়া দেখাইবো আপনাকে 150 টাকা। আপনি যত কম পারেন ততই নেবে। তারপর আমরা চলে গেলাম ওইখানে। আমাদেরকে যত সময় থাকবো তত সময় উনি আমাদের জন্য ওয়েট করবে, তাই আমরা চলে গেলাম লেক ঘোরাঘুরি করে। তারপরে যে লেকের সাথে আছে টিলা, মেইন পয়েন্ট যেটা নীলাদ্রি লেক, ওইখানে গেলাম। ওইখান থেকে পুরোটা ভিউ দেখা যায়, অনেক সুন্দর। আসলে অনেক সুন্দর লাগে এই জায়গা থেকে দাঁড়াইয়া যদি আপনি পিকও তোলেন, ছবি তোলেন, ভিডিও করেন, এখান থেকে খুব সুন্দর দেখা যায়। তারপর আমরা ওইখানে দেখা দেখি করা শেষ করার পরে আবার রওনা দিলাম যে নিচে কি আছে দেখি। নিচে কি যাওয়ার পরে দেখি ও, পানি আর ওই ছোট ছোট টিলা। তারপর বাইরে আসলাম, এখান থেকে এসে দেখি বাজার। হ্যাঁ, এখানে আপনি শ্যাম্পু পাবেন, সব ইন্ডিয়ান প্রোডাক্ট পাবেন এখানে। তো আমরা এখানে কিছু কিনি নাই, বাট এখানে রেট একটু বেশি, তাই যারা শখ করে কিনবেন কিনতে পারেন, সমস্যা নাই। দাম একটু বেশি নেয়, তাই আমরা কেনাকাটা না করে চলে যাচ্ছি আবার বোটের উদ্দেশ্যে। চলে আসলাম বোটে এসে দেখি আমাদের জন্য ওয়েট করতেছে তারা। কিছুক্ষণের মধ্যেই বোট ছেড়ে দিব, তারপর আমরা আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দিব। চলে আসি হ্যাঁ নৌকার ছাদে বসে সবাই রিল্যাক্স ফিল করে বাতাস খেয়ে সানসেট দেখে চলে যাচ্ছি আমরা সিলেটের উদ্দেশ্যে। আর সবাই খুব ক্লান্ত, তাই আর বেশিক্ষণ সবাই করতেছে না, সবাই নীরবে বসে বসে এই চারোদিকের ফিলটা নিতেছে। আর ওইদিকে সানসেট। আর সানসেটটা অনেক সুন্দরই লাগতেছে। আমরা সানসেট অনুভব করে তারপর আমাদেরকে চা বিস্কুট দিল। চা বিস্কুট খেতে খেতে আর সানসেট উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে। তাহিরপুর গিয়ে আমরা স্টপ হবে নৌকা। তো নৌকা জার্নি দিয়ে এইটাই হইলো মোস্ট মজার একটা বিষয়, যে আপনি নৌকা দিয়ে যাচ্ছেন, সারা সময় নৌকাতেই ছিলেন, এটাই মজা। যে নৌকাতে খাওয়া দাওয়া সবকিছু নৌকাতেই বসে, এইটাই মজা। লাস্ট দিকে সবাই ক্লান্ত, কিন্তু এই যে ওয়েদারটা দেখার পরে সবাই মন ভরে যাবে। পিছনে আছে আমাদের ডেমরা চশমা নাই।